কলিযুগের পরের যুগ কেমন হতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে সময়কাল চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো সত্যযুগ, দ্বিতীয় হলো ত্রেতা যুগ, তৃতীয় হলো দ্বাপর যুগ আর চতুর্থ হলো কলিযুগ। বর্তমানে আমরা এখন যে যুগে বসবাস করছি সেটিকে কলিযুগ বলা হয়। কলিযুগ 3102 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল, যখন 5টি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে একই রেখায় এসেছিল। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। একবার শ্রী হরিবিষ্ণুকে কেউ জিজ্ঞাসা করেন যে, হে প্রভু, এখন তো দ্বাপর যুগ চলছে, কালখণ্ডের সময় অনুযায়ী এরপর কলিযুগ আসবে, আর এই কলিযুগের মানুষই বা কেমন হবে, আর মানুষ সেই যুগকে চিনবেই বা কী করে? এর উত্তরে শ্রী হরিবিষ্ণু বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির নিজের রাজপাট সমস্ত কিছু অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতের হাতে তুলে দিয়ে তার 4 ভ্রাতা ও স্ত্রী দ্রৌপদীর সাথে মহাপ্রণয় হেতু হিমালয়ের দিকে চলে গেলেন। তখন স্বয়ং ধর্মরাজ ষাঁড়ের রূপ নিয়ে সরস্বতী নদীর তীরে গাই রূপে পৃথিবী দেবীর সাথে দেখা করতে আসেন। গাই রূপে পৃথিবী দেবীর নয়ন জলে ভরা ছিল। পৃথিবীকে দুঃখী দেখে ধর্মরাজ তার দুঃখের ব্যাপারে জানতে চাইলেন। ধর্মরাজ বললেন, হে দেবী, তুমি এই দেখে দুঃখী নয় তো যে আমার একটি পা নেই? তুমি হয়তো এটাও ভাবছো যে আমার উপর হয়তো দুষ্ট শক্তির শাসন হবে? এই প্রশ্নের উত্তরে দেবী পৃথিবী বললেন, হে ধর্ম, তুমি তো সব কিছুই জানো, তবুও আমার দুঃখের ব্যাপারে জেনে কী লাভ? ধর্মরাজ আর পৃথিবী তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। এর মধ্যে অসুর রূপে কলিযুগ সেখানে এসে গাইরূপী পৃথিবী আর ষাঁড়রূপী ধর্মরাজকে মারতে থাকে। ঠিক সেই সময় রাজা পরীক্ষিত সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এরপর যখন তিনি এই দৃশ্য নিজের চোখে দেখেন, তখন তিনি কলিযুগের উপর খুবই ক্রোধিত হয়ে পড়েন। রাজা পরীক্ষিত কলিযুগকে বলেন, দুষ্ট পাপী, কে তুই? এই নিরীহ গাই ও ষাঁড়কে তুই আঘাত করছিস কেন? তুই মহা অপরাধী, তোর এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, সেই জন্য তোর বধ নিশ্চিত। এই কথা বলে রাজা পরীক্ষিত তার তরোয়াল বের করলেন। তখন কলিযুগকে হত্যা করার জন্য এগিয়ে যান। রাজা পরীক্ষিতের ক্রোধ দেখে কলিযুগ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কলিযুগ ভয়ভীত হয়ে তার আসল রূপে এসে রাজা পরীক্ষিতের চরণ ধরে ক্ষমা চাইতে লাগলেন। রাজা পরীক্ষিত তার স্মরণে আসা কলিযুগকে হত্যা করা অনুচিত বলে মনে করলেন। তখন তিনি কলিযুগকে বললেন, তুই এখনই আমার রাজ্য থেকে বেরিয়ে যা, আর কখনো ফিরেও আসবি না। পরীক্ষিতের কথা শুনে কলিযুগ বললেন, হে রাজা, পুরো পৃথিবী আপনার বাসস্থান। পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে আপনার রাজ্য নেই, তাই দয়া করে আমার থাকার জন্য কিছু স্থান প্রদান করুন। কলিযুগের কথা শুনে রাজা পরীক্ষিত চিন্তা ভাবনা করলেন আর বললেন, অসত্য, মদিরা, কাম আর ক্রোধের নিবাস এখানেও রয়েছে। তুই এই 4 স্থানে থাকতে পারিস। কিন্তু কলিযুগ বললেন, হে রাজা, এই 4 স্থান আমার জন্য যথেষ্ট নয়, আমাকে আর অন্য কোনো স্থান প্রদান করুন। এরপর রাজা পরীক্ষিত তাকে স্বর্ণরূপে 5ম স্থান প্রদান করলেন। কলিযুগ এইসব স্থান পেয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর অদৃশ্য হয়ে আবার ফিরে এসে রাজা পরীক্ষিতের স্বর্ণ মুকুটে নিবাস করেন। মার্কণ্ড পুরাণে বর্ণিত রয়েছে যে কলিযুগের শাসক তার প্রজাদের উপর নিজেদের মন মতো শাসন করবে। শাসক নিজের রাজ্যে আধ্যাত্মের পরিবর্তে ভয়ের প্রসার ঘটাবে। বহু সংখ্যক মানুষ পালাতে শুরু করবে। মানুষ পুষ্টিকর খাদ্য সামগ্রী এবং নিজেদের সুবিধার্থে বাড়ি ছাড়তে বাধ্য হবে। ধর্মকে উপেক্ষা করা হবে, আর লোভ লালসা সবার মস্তিষ্কে প্রবেশ করবে। মানুষ কোনো অনুশোচনা ছাড়াই অপরাধী হয়ে একে অপরকে হত্যা করবে। সম্পর্কই মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হয়ে উঠবে। মানুষ খুব সহজে শপথ করবে আর ভেঙেও ফেলবে সেই শপথ। মানুষ মদিরা আর অন্য জাতীয় নেশায় আসক্ত হবে। গুরুজনদের সম্মান করার ঐতিহ্য শেষ হয়ে যাবে।
ব্রাহ্মণ জ্ঞানী থাকবে না, ক্ষত্রিয়রা সাহস হারিয়ে ফেলবে, আর বৈশ্যরা সৎভাবে ব্যবসা করতে পারবে না। হিংসা অজস্র পরিমাণে বৃদ্ধি পাবে। কলিযুগের মানুষের গড় আয়ু বলা হয়েছে 100 বছর। এই যুগের মানুষের পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি হবে। কলিযুগের নারীরা তাদের প্রিয় মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে। যার কাছে বেশি অর্থ দেখবে তার কাছে চলে যাবে। তেমনি পুরুষরাও হবে স্বার্থপর, বেঈমান। তারাও নিজের জীবনকে উপভোগ করার জন্য একাধিক নারীর সঙ্গ করবে। কলিযুগে ভালোবাসা নামক কোনো শব্দই থাকবে না। যেটা থাকবে সেটা হলো স্বার্থপরতা। কলিযুগের শেষে মানুষ পূজাপাঠ, ব্রত, উপবাস, আবার সমস্ত ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে। গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। কারোর বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগে পাপ যখন তার চরম সীমায় পৌঁছে যাবে, তখন আমি কল্কি রূপে জন্ম নিয়ে সৃষ্টিকে পাপের হাত থেকে রক্ষা করব। এরপর যে যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে। পৃথিবীতে আবার ধর্মের নাম কীর্তন হবে। মানুষ বৌদ্ধিক সুখের জায়গায় মানসিক সুখে বল দেবে। চারিদিকে শুধু খুশি আর খুশি হবে। পুনরায় মানবতা ফিরে আসবে। মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে। পুজো পাঠ, ব্রত, উপবাস আবারও শুরু করবে। সত্যযুগের মানুষ তার তপবনে ভগবানের সাথে কথা বলতে পারবে। এই সময় মানুষের শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনো অনেক সময় বাকি রয়েছে। কেননা আমরা কলিযুগে নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের মতোই বাঁচার চেষ্টা করি। কারণ ধার্মিক গ্রন্থেও এই কথা বর্ণনা পাওয়া যায়। যদি কলিযুগকে 4 ভাগে ভাগ করা হয়, তবে বর্তমানে আমরা কলিযুগের প্রথম ভাগে আছি। কলিযুগের প্রথম ধাপে মানুষের বয়স 100 বছরের বেশি ছিল, যা ধীরে ধীরে কমছে। কলিযুগ যত এগোবে মানুষের বয়সও তত কমবে। কলিযুগের দ্বিতীয় পর্বে মানুষের বয়স হবে মাত্র 50 বছর। তৃতীয় ধাপে বয়স হবে 25 বছর এবং চতুর্থ ধাপে তা হবে মাত্র 12.5 বছর। এই মুহূর্তে কেবল কলিযুগের প্রথম পর্ব চলছে। কলিযুগের চতুর্থ পর্ব যখন শুরু হবে তখন ভয়ঙ্কর কলিযুগ হবে। মানুষের মর্যাদা অনেক ছোট হয়ে যাবে। একটি 10 বছর বয়সী শিশু বৃদ্ধ দেখতে শুরু করবে। একই শিশু বাবা এবং দাদা হয়ে উঠবে। পশু পাখিদেরও শরীরের আকার একেবারে ছোট হয়ে যাবে। বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে বছরের পর বছর। আর ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ লাগাতার চলতে থাকবে। কলিযুগের শেষে চলবে ভয়ঙ্কর তীব্র ঝোড়ো হাওয়া আর ভূমিকম্প। সেই অন্তিম সময়ে মানুষ তার বাড়িতে থাকতে চাইবে না। মাটি খুঁড়ে গর্ত করে সেখানে থাকতে চাইবে। মাটি থেকে 3-4 হাত নিচু পর্যন্ত এক বিন্দু জলও থাকবে না। আর পৃথিবীতে তখন খুব কম সংখ্যায় গাছপালা বেঁচে থাকবে। নতুন কোনো চারা গাছ আর জন্মাবে না। যখন কলিযুগ শেষ হবে তখন মনুষ্য জাতির স্বভাব গাধার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। আর ঠিক সেই চরম মুহূর্তে ধর্মকে রক্ষা করার জন্য বিষ্ণুদেব তার 10ম অবতার কল্কি রূপে জন্ম নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা করবেন। বন্ধুরা, মহাভারতে বলা হয়েছে কলিযুগের বিনাশ মহাপ্রলয়ের মাধ্যমে হবে। কিন্তু সেটা কোনো জলপ্রলয়ের মাধ্যমে নয়, বরং সেটা পৃথিবীতে লাগাতার বাড়তে থাকা গরমের কারণে। এছাড়াও সেখানে আরও বলা হয়েছে সেই সময় সূর্যের তেজ এতটাই বেড়ে যাবে যে পৃথিবীতে 7টা মহাসাগর, নদী, জলাশয় সমস্ত কিছু শুকিয়ে যাবে। আকাশ থেকে ঝরে পড়বে আগুন আর ভূপৃষ্ঠ থেকে পাতাল পর্যন্ত জ্বালিয়ে দেবে। আর তারপরে কেটে যাবে এইভাবে আরও অনেক বছর। আর তারপর 12 বছর ধরে লাগাতার বৃষ্টি হতেই থাকবে, যার ফলে পুরো পৃথিবী জলে ভরে উঠবে। তারও কয়েকশো বছর পরে ওই জলের মধ্যে আবারও নতুন জীবের সূত্রপাত ঘটবে। এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।